ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। এরে নবীর আশিক, উত্তম জায়গা আল্লাহর ঘর, কিন্তু এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্তরে রাখে না। আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোনো মেহমান না, এরা আমার মালিক রব্বুল আলামিনের মেহমান। এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সাড়া দেয়। ও মানুষ, আপন কোনো আত্মীয়র বাড়ি গেলে পুরান জামা বাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায়। আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও, তোমরা গেঞ্জি পরে যাও কেন? ময়লা জামা নিয়ে যাও কেন? আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হয়ে যাওয়া দরকার। সেখানে গেঞ্জি পরে যায়, টুপি নাই, জুতা নাই, আবার গেঞ্জির ভিতরে কত বাঘ ভাল্লুক বানরের ছবি, আবার কত ইংরেজি লেখা আছে না নাই? এই হলো নামাজের হালাত। হ্যাঁ, সবার শেষে যায় আবার সবার আগে বের হয়। পাঁচ বেলার নামাজ তো নাই, ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই। সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল, বের হয়ে চলে গেল। জুমার সময় এত মানুষ, এরা ফজরেও নাই আবার আসরেও নাই। এই নামাজ দিয়া মানুষ গুনাহ থেকে ফিরবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন এই নামাজি তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি, ইবাদত। ইবাদত হবে নবীর তরিকায়। সীমানা কত দূর? বলে তোমার জিন্দেগি যেখানে যেখানে যাবে সেখানে ইবাদত। ইবাদতটা নবীর তরিকায় হবে, শুধু জিকির করা ইবাদত না। ও বান্দা, তুমি খানা খাইবা ইবাদত, তুমি খানা খাইবা না তাও ইবাদত। খানা সামনে রেডি, পেটের ভেতরে ক্ষুধা, ইফতারির টাইম বাকি আধা ঘন্টা, ক্ষুধাও আছে, খানাও সামনে আছে হালাল। রোজাদার খাইবেনি কেন? এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই, না খাওয়াটা ইবাদত। খানা হালাল কিন্তু খাওয়া কিনা ইবাদত না। রোজার হালাতে তোমার সামনে খানা, পেটেও ক্ষুধা, তারপরও খাওয়া যাবে না, কারণ আল্লাহর বিধানে নাই, নবীর তরিকায় নাই। এই সময় খানা ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না, না খাওয়া ইবাদত। নামাজ পড়ো ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, একটু আগেই কিন্তু জবাব দিয়েছি, রোজা না রাখাটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি রোজা না রাখা ইবাদত? সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, তখন নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? ভাইরা আমার, নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। কিন্তু বড় দুঃখ, আল্লাহকেও চিনি না, মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না। এখন আমরা কেমনে ইবাদত করব, সিস্টেম কেমনে জানবো? মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন, ওই ঠিকানায় গেলে ইবাদত শিখবা, তরিকাও পাইবা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকের সোহবত। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। আল্লাহর জন্য ইবাদত করো, অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে
টাইট করেন নাই, তাকিদ দেন নাই, বরং আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে, যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। বেশি আমল আল্লাহ চান না, আল্লাহ চান অল্প আমল, তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? আল্লাহ তাআলার এক বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহের সাগর, জঘন্যতম গুনাহের মধ্যে লিপ্ত হয়ে নারীটার জিন্দেগিটাকে গুনাহের ফাউন্ডেশন বানায় ফেলল। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়াত দিবেন তো হয়ে যাবে, আল্লাহ যদি চান না হেদায়াত দিবেন না, সে হেদায়াত পাবে না। আল্লাহ যদি হেদায়াত না দেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হেদায়াতের দরজা দিয়ে ঢুকাবেন। ভাইরা আমার, আমার নবী যার কোনো তুলনা নাই, যেই নবীর মতো নবী নাই। কেমন নবী আমার, যে নবীর চেহারা মোবারকে একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আরো আস্তে করে বলেন, কেমন নবী আমার। কপাল বড় খারাপ, আমরা সেই নবীরে চিনলাম না, বহু বিধর্মীরা চিনে চিনে আজ কালেমা পড়েছি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীকে চিনলি না রে যুবক। যদি নবীকে চিনতে রে বাবা, ওই নবীর আদর্শ জবাই করতা না, বেঈমানের পা চাটা গোলাম হইতা না। কেমন মায়ার নবী আমার, 23 বছরে এমন এক আদর্শ নবী রেখে গেলেন, কিয়ামত পর্যন্ত নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না। আমার নবীর আদর্শই পাওয়ারফুল এবং পারফেক্ট, কিয়ামত পর্যন্ত কোনো সংশোধনী লাগবে না। যদি কোনো মুনাফিক আওয়াজ দিয়ে কয় সেই 1500 বছর আগের ইসলামটাকে একটু মডিফাই করা দরকার, সেই মুহাম্মদের 1500 বছর আগের পুরানো আদর্শ একটু চেঞ্জ করা দরকার, জুতা হাতে নিয়ে জানায় দাও রে বেঈমান, তোর বিবেকটাকে পরিশুদ্ধ করা লাগবে, চেঞ্জ করা লাগবে। মুহাম্মদের আদর্শ কিয়ামতের আগে চেঞ্জ করার প্রয়োজন হবে না। এই কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন বিধর্মী আজ পর্যন্ত বলার সাহস পায় নাই মুহাম্মদের আদর্শকে চেঞ্জ করো। কে পেয়েছে? ইসলামের ব্যানারওয়ালা একদল মুনাফিকরা বলে 1500 বছর আগের সেই ইসলামকে মডিফাই করা দরকার। এদের থেকে খুব সাবধান। ওই নবীর আদর্শ এত পাওয়ারফুল এবং পারফেক্ট, 1500 বছর পর আজও সেই নবীর আদর্শের কারণে এত গরমের মধ্যেও হাজার হাজার মানুষ বসে আছেন। টাকার লোভ নাই, খাওয়ানোর কোনো ফিকির নাই, বসার জায়গাও ভালো না। কোন এমপি সাহেব এতগুলো মানুষ যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন, আসা যাওয়ার অগ্রিম গাড়ি ভাড়া দিতে হতো, ঠিক নেই? বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা,
এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু তাকাইয়া দেখো এতগুলো মানুষ এখানে বসে, আসা যাওয়ার ভাড়া দেওয়া হয়েছে, বরং ফাঁকে দিয়া কিছু টাকা রেখেও দিল দ্বীনের নিসবতে দান হিসাবে। অনেক আবেগওয়ালা মুমিন পুরা টাকা দিয়া দিয়েছে দ্বীনের জন্য, প্রয়োজনে হেঁটে হেঁটে ঘরে যাবে। বসার ভিআইপি ব্যবস্থা, কথা বলেন না কেন? অনেকে দাঁড়ানো, বসার কোনো জায়গা নাই। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। ফাঁকে ফাঁকে কোনো পানীয় নাস্তার আয়োজন, নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী। এতগুলো মানুষ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দিয়াও নিয়ন্ত্রণে রাখা যায় না। আর এতগুলো মানুষ, বসার কাইফিয়াত নাই, জায়গা সুন্দর না, খানারও আয়োজন নাই, টাকারও কোনো ব্যবস্থা নাই, যাবে কেমনে ঘরে তারও কোনো চিন্তা নাই, চুপচাপ বসে আছে। একটু চিন্তা করা দরকার, এটাকে কেউ না কেউ পেছন থেকে নিয়ন্ত্রণ না করলে তো হয় না। যিনি কুদরতের দ্বারা নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ।